শীতের সেরা পিঠা হবে এটা। অনেকেই বলবেন পিঠা নাকি কেক, তবে আমি বলবো এটাকে পিঠাও বলতে পারেন, কেকও বলতে পারেন, যে যেটা বলেন। তবে বাচ্চারা যেমন পছন্দ করে খাবে, বড়রাও অনেক বেশি পছন্দ করবে। আর উপকরণ লাগে মাত্র অল্প কিছু, যেগুলো কিনা আমাদের বাসায় থাকে। চলুন দেখে নেই ঝটপট মূল রেসিপি। একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, একটা ডিম, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চা চামচের চেয়েও একটু কম, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন একটু মিলিয়ে নিব। এর মধ্যে কোনো প্রকার তেল ব্যবহার করব না, কারণ তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেজন্য তেল ছাড়াই হবে এই শুকনো তুলতুলে স্পঞ্জি পিঠাটা। গুঁড়া দুধ দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে এই বেটারটা তৈরি করে নেব। এমন একটা বেটার তৈরি হবে, একদমই ঘন বেটার। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাপটা আপনারা বেশি কম দিতে পারেন। চিনির জায়গায় চাইলে কিন্তু আপনারা গুঁড়ো দিতে পারেন, পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে পানির পরিমাপ লাগলো হাফ কাপের মতো। ছোট সাইজের একটা কাপ দিয়ে হাফ কাপ পরিমাণ পানি দিলাম। ঘন ব্যাটার তৈরি হয়ে গেল, একটা সাইডে রেখে এবার আমি ছোট ছোট সাইজের স্টিলের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে বাটার একটু মুছে দিচ্ছি, চাইলে কিন্তু ব্রাশ করেও দিতে পারেন। আমি হাত দিয়ে কাজটা করছি। বাটারের জায়গায় ঘিও দিতে পারেন বা রান্নার তেলও মুছে নিতে পারেন, এতে করে বাটি থেকে এই কেকগুলো উঠতে সময় লাগবে না। এই বাটির মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ব্যাটার। দেওয়ার পর একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিব। সুন্দর দেখার জন্য কিশমিশটা ব্যবহার করছি, না দিলেও হবে। এখন আমি ভাপে বসিয়ে দিব। সেজন্য একটা পাত্রে হাফ লিটার পানিতে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম রেখে এই পিঠা বা কেকগুলোকে এভাবে করে স্ট্যান্ডের চতুর্পাড়ে বসিয়ে দিব। যে কটা বাটি আটে আর কি, তো আমার এখানে 5টা বাটি ছিল, 5টা বাটি স্ট্যান্ডের মধ্যে নিয়ে নিল। এখন আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, জর্দার কালারটা যেটা সেটা। অরেঞ্জ ফুড কালারটাও ব্যবহার করতে পারেন চাইলে আপনারা। সামান্য একটু করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ফুটাটা বন্ধ করে চুলার হিট মিডিয়াম রেখে 10 থেকে 12 মিনিটের মতো আমি পানিটাকে ফুটিয়ে জাল করে নিলাম। এই ভাপে কিন্তু আমাদের কেকগুলো হয়ে গেল। এই তো লক্ষ্য করলে বুঝতে পারবেন ফুলকো ফুলকো হয়েছে আমাদের এই কেকগুলো। আর এই কেকের মধ্যে 1 ফোঁটা তেলও ব্যবহার করি নাই। তেল ছাড়া কেক বা পিঠা যারা খেতে চান তারা কিন্তু চাইলে এভাবে করে তৈরি করে নিতে পারেন। হালকা একটু ঠান্ডা হওয়ার পর এভাবে আঙ্গুল দিয়ে চাপ দিলে কিন্তু এই কেকগুলো সুন্দরভাবে উঠে আসবে। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। তো সব কয়টা কেক আমি এভাবে করে বাটি থেকে নামিয়ে নিচ্ছি। হালকা গরম গরম অবস্থায় এগুলোকে নামিয়ে নিতে হবে। সবগুলো কেক নামানোর পর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই তো একদমই স্পঞ্জি। আর এটা কিন্তু চাইলে মুরব্বীরাও খেতে পারবে, কারণ এর মধ্যে কোনো রকম তেল নেই। চাইলে কিন্তু আপনারা চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন, বা চিনি গুড় দুইটার একটাও না দিলেও পারেন। তবে বাচ্চারা যেহেতু খায় সেক্ষেত্রে একটু মিষ্টি দিলেই ভালো হয়। তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটু সবশেষে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি আর তুলতুলে নরম হয়েছে। তো সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায়।